নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুন ভাবে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে হচ্ছে 18ই সেপ্টেম্বর, বুধবার। এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই মোটামুটি রেডি হয়ে। আজকে আমরা গতকাল এসেছিলাম নুব্রা ভ্যালিতে, আজকে আমরা যাব নুব্রা ভ্যালি থেকে তুর্তুক ভিলেজে। সবাই মোটামুটি গাড়িতে উঠে যাচ্ছে, চলুন গাড়িতে উঠে আবার কথা বলছি। আমি যে হোটেলটাতে আছি নুব্রা ভ্যালিতে, সেই হোটেলের সামনের ভিউটা হচ্ছে পুরো এরকম, পুরো আপেল গাছ দিয়ে মোড়া। আর আপেলগুলো এমন জায়গাতেই হয়ে আছে যেটা আমরা জানলা থেকে হাত পাচ্ছি। তো যাই হোক, আমরা আছি হোটেল রিয়াল সিয়াচিন ডিস্ট্রিক্ট নুব্রাতে। এই হোটেলটাতে আমরা আছি, আর হোটেলের সামনের ভিউটা খানিকটা এরকম। সামনে বিশাল বিশাল পাহাড়, আর এখানে একটা পাথরের, এটা সম্ভবত একটা বাড়ি মতন। জানলাটা দেখুন পুরো কাঠের, ছোট ছোট জানলা, পুরোনো দিনের। আর এটা হচ্ছে আমাদের হোটেলটা। চলুন আমাদের এটা গাড়িতে উঠি আগে, তারপর আবার কথা বলছি। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়লাম। আবার সেই একই ছবির থেকেও সুন্দর রাস্তা। এবারে প্রথমে যাব আমরা থাং ভিলেজে, তারপরে যাব আমরা সেখান থেকে তুর্তুক ভিলেজে। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের রাস্তাটা একটু আলাদা। আলাদা কোথায় সেটা বলছি। যেহেতু আমরা যাচ্ছি একদম পাকিস্তানের বর্ডারে, আর এই পুরো জায়গাটা হচ্ছে হাইলি প্রোটেক্টেড এরিয়া। তো এখানে ফটো তোলা জায়গায় জায়গায় একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো যেখানে যেখানে একটু ফটো তোলার মতো পজিশন পেয়েছি, সেখানে সেখানে একটু ভিডিও করেছি। এই জায়গাটা পুরোটাই হচ্ছে আর্মিদের আর ফোর্সের। এখানে ঘন ঘন আর্মিদের ক্যাম্প, আর অনেক জায়গায় আর্মিদের বাংকার দেখতে পেলাম। তো চোখের এত সামনে থেকে বাংকার দেখতে পাওয়াটা, এটা সত্যি কথাই খুব সৌভাগ্যের। কিন্তু বাংকারের ফটো বাংকারের ভিডিও একদমই করা যাবে না, তাই জন্য সেই ভিডিওগুলোও করতে পারিনি। আর এই জায়গাগুলো দেখুন পুরো আর্মিদের। এখানে যুদ্ধ লাগলে, সেরকম যুদ্ধ পরিস্থিতি এলে এখানে যাতে প্লেন বা ফ্লাইট ল্যান্ড করতে পারে, এটা হচ্ছে তার জায়গা। ভালো করে দেখলে বুঝতে পারবেন যে সামনে একটা প্লেন দাঁড় করানো আছে। আমি কিছুটা জুম করবার চেষ্টা করেছি, দেখুন এবারে হয়তো বুঝতে পারবেন এটা হচ্ছে আর্মিদের প্লেন। আর আর্মিদের এই পুরো জায়গাটা আমাদের এই চলার রাস্তা থেকে আলাদা করা সম্পূর্ণভাবে কাঁটাতারের বেড়া দিয়ে। আজকের এই ভিডিওটা বেশ কিছুটা ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। এখানে নতুন করে রাস্তা তৈরির কাজ চলছে, দেখুন চারপাশে। আর রাস্তাটা প্রচণ্ড পরিমাণে এবড়ো খেবড়ো, খুবই বাজে। সেই জন্য ফোনটাকে একদমই তো স্টিলভাবে ধরে রাখা যাচ্ছে না, বুঝতেই পারছেন যে ফোনটা কতটা কাঁপছে। আর সামনের রাস্তাটাও খুবই বাজে। আর যেহেতু রাস্তায় কাজ হচ্ছে, তাই জন্য প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে। আর ভিডিও করবার জন্য যখন যখন কাঁচ খুলছিলাম, গাড়ির মধ্যে পুরো ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছিল। একে তো নিঃশ্বাসের কষ্ট, তার উপরে ধুলো, সব মিলিয়ে মিশিয়ে একটা এইরকম পরিস্থিতি। তবুও এত কষ্টের মধ্যেও আমরা ভিডিও করবার লোভ কেউই ছাড়তে পারিনি। আর এটা দেখুন, এটা হচ্ছে শায়ক রিভার। এই রিভারের ধার ধরে ধরে এবার আমাদেরকে যেতে হবে। এইখানে এবার রাস্তাটা অনেকটা খারাপ শুরু হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে থেকেই। আর
এবারে যে পাহাড়গুলো শুরু হচ্ছে সেই পাহাড়গুলো দেখুন, একটু আগের পাহাড়ের থেকে পুরোটাই আলাদা। এখানের পাহাড়গুলো পুরো পাথরের মতন, মানে বড় বড় সেই পাথরের চাই যেরকম হয় সেই রকম জিনিস দিয়ে তৈরি করা পাহাড়। আর আমাদের সামনে দেখুন কত বাইকার্সরা বাইক নিয়ে যাচ্ছেন। আর এবারে আমাদের এই নদীটার এপার থেকে ওপারে যেতে হবে। সামনে যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটা দিয়েই আমরা যাব। আর এই ব্রিজটা হচ্ছে কাঠ দিয়ে বানানো, মানে ব্রিজের নিচেটা কাঠ দিয়ে বানানো। তো এই ব্রিজে বড় গাড়ি অ্যাট এ টাইম একটাই যেতে পারে। তো সামনের বড় গাড়িটা এখন যাচ্ছে বলে দেখুন আমরা এবার দাঁড়িয়ে যাব। এই বড় গাড়িটা যখন ক্রস করে যাবে তারপরে আমরা আবার যেতে পারবো। এবারে দেখুন আমাদের এই সামনে ট্রাভেলারটা চলে গেল, বাইক দুটোও চলে গেল। এবারে আমরা যাওয়া শুরু করব। আর আমাদের এই ব্রিজের নিচে দিয়ে বয়ে চলেছে সায়ক রিভার। আমরা এখন এই মুহূর্তে এসে গেছি সায়ক ভ্যালি লাদাখে। তো এখানে বিশেষ কিছু দেখার মতো নেই, যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাই। যেগুলো আছে সেগুলোর মধ্যে এখানে একটা ফটো তোলার মতো জায়গা আছে, আর এখানে আছে সোলজার্সদের স্ট্যাচু, বাস এই। আর সাইডের যা ভিউ সেগুলো হচ্ছে এরকম, চারিদিকে পাহাড়, বাস। এর থেকে বেশি আর এখানে সেরকম কিছু নেই। থাং ভিলেজে এসেই আমরা আগে আমাদের লাঞ্চটা করে নিলাম, তারপরে আমরা ঘুরে দেখলাম ইন্ডিয়ার যে বর্ডারটা আছে সেই জায়গাটা। এখানে দেখুন এখানকার লোকাল মহিলারা প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট বিক্রি করছেন, এটাই এনাদের বিজনেস। আর ওনাদের প্রত্যেকের হাতে আছে একটা করে বাইনোকুলার, যেটা দিয়ে আমরা ইন্ডিয়ার দিক থেকে পাকিস্তানের প্রথম যে গ্রাম ফ্রানু সেটাকে দেখতে পাবো। আমরা এই মুহূর্তে চলে এসেছি ইন্ডিয়ার প্রথম ভিলেজ বলুন বা লাস্ট ভিলেজ বলুন, এটা হচ্ছে থাং ভিলেজে। দেখুন আস্তে আস্তে দেখলাম একটা সাইনবোর্ডে লেখা আছে কি ইউ আর আন্ডার এনিমি অবজারভেশন, মানে শত্রুপক্ষরা আমাদের ওপরে নজর রাখছে। যাই হোক, খুব একটা রোমাঞ্চকর ব্যাপার। একটু তো ভয় ভয়ও লাগছে। এখানে কিছু গল্প আছে যেটা আমরা পুরোটা জানি না। এখানে যারা ওই ড্রাই ফ্রুট গুলো বিক্রি করছেন ওনারা বলবেন, তো ওনাদের কাছে যাব। ये शिलाजीत है ना जी? ये शिलाजीत है जी। ये ब्लैकबेरी है, ये क्रैनबेरी है, ये ब्लूबेरी है, ये एप्रिकॉट का बादाम है, ये सब कुछ मिक्स है इसमें। ये ड्राई एप्पल है, ये एप्रिकॉट है। আর এখানে দেখুন ভিডিওতে আমি আমার আর পাপুর দুটো ফটো অ্যাটাচ করে দিলাম। पर पर्सन 50 पर पर्सन। मतलब बाइनोकुलर से हम क्या देखेंगे? अपना एलओसी है, सी पाकिस्तान के विलेज में रफ्तार बारम का बनकर सब कुछ दिखता है। তো উনি নিজেই আমাদেরকে বললেন যে আপনারা বাইনোকুলার নিয়ে যান, আমি যাচ্ছি। ওনারা নিজেরা না ডিটেলসে বুঝিয়ে দিলে আমাদের পক্ষে বোঝাটা একটু অসম্ভব। এখানে সমস্ত কিছু ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে, অ্যাপ্রিকট থেকে শুরু করে ব্লুবেরি, ব্ল্যাকবেরি, আমন্ড, সমস্ত কিছু, শিলাজিৎ, সমস্ত এনারা বিক্রি করছেন। চলুন তাহলে আমরা দেখি এখানটা ঘুরে ভালোভাবে আপনাদেরকেও দেখাচ্ছি।
আর এখানে দেওয়ালে দেখুন একটা পোস্টার লাগানো আছে, যেখানে খুব ছোট করে লেখা আছে যে 1971 সালে কিভাবে ইন্ডিয়ান ভিলেজ থাং আর পাকিস্তান ভিলেজ ফ্রানু এই দুটো আলাদা হয়ে গেছিল তার ব্যাপারে। আমি একটা ফটো অ্যাটাচ করে দেবো এটার সাথে, আপনারা একটু দয়া করে লেখাটা পড়বেন। আর এই হাতের সামনে দেখুন যে পাহাড়গুলো, দেখে মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ছুঁতে পারবো, সেই পাহাড়গুলোই হচ্ছে পাকিস্তানের। কি অদ্ভুত না? নিজের চোখে এত কিছু দেখছি, কিন্তু বিশ্বাস করুন নিজেই ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না যে আমি এই জায়গাটায় উপস্থিত আছি। ये नीचे ऑरेंज कलर का बिल्डिंग दिख रही है, ये एलओसी है, लेन ऑफ कंट्रोल है अपना इंडिया का। अच्छा। उसके बाद जो मैदान है अपने इंडिया का नो मैंस लैंड है। उसके बाद रिवर है अपना सहयोग रिवर पाकिस्तान जाएगा। रिवर के बाद और मैदान है पाकिस्तान का नो मैंस लैंड है। उसके बाद ग्रीनी है पाकिस्तान का एग्रीकल्चर लैंड। ग्रीनी के थोड़ा ऊपर माउंटेन के बीच में एक रास्ता जा रहा है, वो रास्ता फॉलो करके राइट साइड जाएगा तो आपको राइट साइड के कोने में आपको पाकिस्तान का बंकर नजर आएगा। ऊपर वाले ग्रीनी है पाकिस्तान का लास्ट विलेज है फ्रन, उसमें आपको सारा घर बार भी नजर आएगा। उधर जो ये एक लाइन देख रहे हैं, ये लाइन से थोड़ा सेंटर से थोड़ा ऊपर दो व्हाइट दिख रहा है, डॉट डॉट जैसा व्हाइट, वहाँ पे अपना इंडियन आर्मी बैठा हुआ है, इंडियन बंकर है। अच्छा। हाँ, ये माउंटेन जो है वो कोने से लेकर ये लास्ट तक है, सारा माउंटेन पाकिस्तान का। यहाँ पीछे काला पोल दिख रहा है, यहाँ से आगे नो मैंस लैंड है, माइंस बिछा हुआ है, कोई नहीं जा सकता है। जी जी, यहाँ नीचे देखिए ये एप्रिकॉट का पेड़ है। ओके। ये एप्रिकॉट का पेड़ है, वो बड़ा वाला बड़ा पत्ता वाला है वालनट का पेड़ है माउंटेन के बीच में। और ये वाला जो बड़ा वाला पेड़ है? हाँ, ये तो ऐसा है लंबा, हम छत पे रास्ता है काट के। अच्छा। जी जी जी, रास्ते को फॉलो करके ये सारा। और ये जो पाकिस्तान का मतलब पहाड़ है, यहाँ से कोई टेररिस्ट नहीं आता है? ना 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 ना, कुछ नहीं, बिल्कुल शांति है यहाँ पे, पूरा माइंस बिछा हुआ है ना। अच्छा, ये तो बहुत सामने है ना, ये लैंड इंडिया का है, ये पहाड़ पाकिस्तान, मतलब कोई डर का बात नहीं है कुछ यहाँ नहीं है, पे। बिल्कुल शांति है। हाँ, कुछ नहीं। थैंक यू मैम। তো উনি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার পরে সবার প্রথমে তো পাপ্পু বাইনোকুলারটা নিল দেখবার জন্য। আমাদের খালি চোখে তো দেখতে জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু বাইনোকুলার দিয়ে কীরকম দেখতে লাগছে সেটা দেখবার জন্য আমিও খুব উদগ্রীব হয়েছিলাম। তো যাই হোক, ও দেখবার পরে তারপর আমি দেখা শুরু করলাম। কি দেখছো তোমরা? পরিষ্কার দেখা যাচ্ছে বাপু, কি এখানে রোড পাকিস্তানের, তারপরে একটা অরেঞ্জ কালারের একটা বাড়ি মতো, তার পেছনে গাছ, তার পেছনে হচ্ছে বাংকার আছে পাকিস্তানিদের, তার পেছনে হচ্ছে অনেকটা রাস্তা। আর একদম বিশ্বাস করবেন না, বাইনোকুলারটা এত ভালো ছিল, পাকিস্তানের পুরো জায়গাটা মনে হচ্ছে একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। ঠিক যেরকম যেরকম উনি বুঝিয়েছিলেন, ঠিক সেরম সেরম প্রতিটা জিনিস দেখতে পেয়েছি আমি। আর যিনি আমাদেরকে এটা বোঝালেন তার সাথেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলছিলাম। উনি বলছিলেন যে ওনার অনেক রিলেটিভস এখন পাকিস্তানে থাকেন, কিন্তু তাদের সাথে দেখা হওয়ার বা সামনাসামনি কথা হওয়ার আর কোনো অনুমতি নেই। যেটুকু কথা হয় মাঝে মধ্যে হয়তো ফোনের মাধ্যমে হয়। কিন্তু পাকিস্তানকে অলরেডি আমরা দেখে ফেললাম। এই এখানে একটা অনেকটা গভীর একটা মতন আছে, দেখেছো? কি? ল্যান্ডটা অনেকটা বসে গিয়ে সেই একটা গর্ত মতো আছে, বিরাট গভীর। আর এখানে ফোনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে খুব বিশেষ একটা বোঝাতে পারছি না, কিন্তু এই ল্যান্ডের সঙ্গে পাহাড়টাকে একটা কাঁটা তারের বেড়া দিয়ে আলাদা করা হয়েছে, যেটা ভারত আর পাকিস্তানের বর্ডার লাইন। অনেক দূর পর্যন্ত পাকিস্তানের দেখে নিয়েছি, এর থেকে বেশি দেখার আর ইচ্ছা নেই, ইন্টারেস্টও নেই পাকিস্তানের ভেতরে দেখার। তবে দেখেছি আমরা যে শয়াক নদীটা এখান থেকে দেখলাম, সেই নদীটাই গেছে। তারপরে ওনাদের খানিকটা চাষের জমি দেখলাম, ঘর বাড়ি দেখলাম, তারপরে ওনাদের পাহাড় দেখলাম, বাংকারও দেখতে পেলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে ল্যান্ড, এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে? ওই যে তার দেওয়া আছে, এইটা হচ্ছে ইন্ডিয়ার ল্যান্ড। আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা হচ্ছে পাকিস্তানের পাহাড়। ভাবা যায়? সামনে এখানে কাঁটাতারের বেড়া দেওয়া আছে, আর ওখানে খানিকটা ফাঁকা জায়গা আছে, ওটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড, মানে ওটা কারোরই জমি নয়।
আর এবারে আমাদের সময় হয়ে গেছে থাং ভিলেজ থেকে বেরিয়ে পড়বার। যাই হোক, আজকের আমার এই ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটা পি সুমনা ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে লাদাখের একটা নতুন ভিডিওর সাথে। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভালোবাসা নেবেন। তাহলে চলুন, আজকের জন্য টাটা।